দুই শ্রেণীর মানুষ এখন দুই মেরুতে অবস্থান করছে। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যারা নাকি আমরা দেশপ্রেমী, আর এক শ্রেণী হলো ক্ষমতা প্রেমী। সরকার তারা দেশপ্রেমিক ছিলেন, তারা ছিল ক্ষমতা প্রেমী। তারা কিন্তু এক পর্যায়ে আমাদের বাংলাদেশ থেকে বানিয়ে কাটাতার পাশে ভারতে অবস্থান করছে। যারা ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করছেন, যারা গণভোট নিয়ে নির্বাচনের আগে তারা ব্যবহার করছেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আজকে বাংলাদেশের ছাত্র জনতা, সর্বশ্রেণীর মানুষ আজকে জুলাই ভিত্তিক আইনি সর্বপ্রথম চায়, কিন্তু আপনারা যদি এই জুলাই সরকার আইনি ভিত্তি দেওয়ার ব্যাপারে অভিযোগ করেছেন, আমাদের বাংলাদেশের 3 দিকে ভারতের কাটাতারের বেলা, এবং আপনারা পালাবেন কোথায়? আপনাদের জন্য অপেক্ষা করছেন সেই দক্ষিণে বঙ্গোপসাগর। সেই সাথে সতর্কতা আহ্বান জানাবো, ভালো করে বুঝানো জেনেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমি অনুরোধ করছি, আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন 3টা উল্লেখযোগ্য দলকে স্বাধীন হয়ে গেছিলেন: জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি, এনসিপি। কথা ঠিক কিনা? আপনারা জাতীয় নির্বাচনের আগে পরবর্তীতে আপনারা কোন প্রক্রিয়া, কোন হিসাব লাগবে অন্তর শিখাতে হবে। আজকে এনসিপিও চায় যে গণভোট আগে হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। জামাত ইসলামও চায় আগে গণভোট হবে, তারপর জাতীয় নির্বাচন হবে। শুধু একটা দল বিএনপি, তারা ভোট চায় জাতীয় নির্বাচনের দিন। বাংলাদেশের মানুষ বুঝে গেছে আপনাদের উদ্দেশ্য ভালো না। আপনাদের উদ্দেশ্য ভালোই হয়ে থাকে, যেখানে আইনি ভিত্তির ব্যাপারে একমত আপনারা পোষণ করেছেন, সেখানে গণভোটে এত গরিবসী জানা এটা জাতির কাছে পরিষ্কার হয়ে গেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, আমরা শান্তিপ্রিয়, বারবার রাস্তায় মধ্যে আমাদেরকে পড়াচ্ছেন, আপনারা ঘুরিয়েছেন, আর কত রাস্তায় নামতে হবে? এরপরে পরামর্শ ভিত্তি আমরা বাংলাদেশের সর্বস্তরের মানুষদের নিয়ে এমন কর্মসূচি ঘোষণা করব, আপনার গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে বাধ্য হবেন। সেই দিক থেকে আমাদেরকে ওপরে একবার হাঁটাবেন না, আমরা ওপরে হাঁটতে চাই না। আজকে জাতীয় সমাবেশের মাধ্যমে আপনাদেরকে আমরা বারবার অনুরোধ করছি, এরপরে যদি আপনাদের সুবিধায় না হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।